উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আজকে রথযাত্রার বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, আর আমার পাশে বসে রয়েছে ইমন্দির বাড়িতে এসেছি আজকে রথ বলে। প্রথমে যেটা বলবো, একদম সেই নতুন বউ একটা লাগছে, একদম লাল শাড়ি, মানে শাখা পলা সিঁদুর, মানে এই সাজটা কতটা পছন্দের একটু বলো। আমার ছোটবেলা থেকেই আমি সাবেকি সাজ ভীষণ পছন্দ করি। আমার বাড়ির সকলেই, আমার জেঠিরা, আমার বড় মাসি, আমার মা, আমার দিদুন, ওদেরকে আমি ভীষণ সাবেকি সাজেই দেখেছি। খুব রেয়ার না, আমি আমার মাকে কোনোদিন সালোয়ার কামিজেও দেখিনি, সবসময় শাড়ি। তো ইভেন আমার বাড়ির সকলেই, এখনও যদি তুমি আমার বাড়িতে আসো অন্য সময়, আমার বাড়ির সকলে সবসময় শাড়ি পরেন, আমার জেঠিরা, আমার কাকিমারা। তো আমার ওটা আমার ছোটবেলা থেকেই আমার মধ্যে ওই ফ্যান্টাসিটা ছিল যে আমি বিয়ের পরে সবসময় যে কোনো অকেশনে শাড়ি পরবো। তো সেটা পছন্দের আর কি। এবং একটা কথা বলে, যখন আমরা ছোট থাকি, মানে যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে তাই প্রশ্নটা করছি যে মায়ের সেই শাখা পলা পরা হাতটা দেখলে ইচ্ছে হওয়া, বা যে আমার হাতটাও কবে এরকম হবে, এবং বিয়ের পর যখন সেই সেম জিনিসটা দেখা, যদিও তুমি তখন আর মানে দেখাতে পারোনি, সেটা একটা আক্ষেপ যদিও, তো এটা একটু বলো, জিজ্ঞাসা করি। না, এটা সত্যি সত্যি সব বাচ্চা মেয়ের থাকে, মানে বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে মায়ের শাখা পলা পরে দেখা, লুকিয়ে লুকিয়ে সিঁদুর করে দেখা, এসব করে বাচ্চা মেয়েরা। হাতটা দেখি যে আমার হাতটা কবে এরকম হবে। এক্স্যাক্টলি। তো এখন জগন্নাথের কৃপায় মনের মতো একজন জীবন সঙ্গী পেয়েছি, যিনি আমায় বোঝেন, আমার মূল্যবোধকে গুরুত্ব দেন, আমার কাজকে গুরুত্ব দেন, আমাকে সম্মান করেন। এর থেকে বড় পাওয়া আর কিছু। একদমই তাই। একটু বলো, যেহেতু আজকে রথযাত্রা, প্রত্যেক বছরই তোমার বাড়িতে যেহেতু রথের এই ব্যাপারটা হয়, কবে থেকে শুরু হয়েছে যদি জিজ্ঞাসা করি, এইভাবে ধুমধাম করে পুজো করার যে ব্যাপারটা? 2017 থেকে, মানে শুরু আর কি তখন থেকে। 2017 থেকে আমার হঠাৎ করে হুজুগ হলো যে আমি রথের পুজো করব। তো তবে থেকে শুরু হয়েছে রথযাত্রা। এই যে আমরা দেখছিলাম ওপরে অনেক রকমের ভোগ সাজানো এবং সুন্দর করে সাজানো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই রয়েছে, এবং ওখানে আমরা আন্টির ছবিও দেখলাম যে পাশে রয়েছে, একদম তাদের সাথে সুন্দর করে সাজানো। এইটা একটু বলো যে এটা কি তোমার ইচ্ছেতেই ওখানে করা, যে ওই রাখার ব্যাপার? আমার কাছে যে কোনো ভগবানের আগে, এনি ফর্ম অফ গড বা ইউনিভার্সাল পাওয়ার যাই বলবে না কেন, আমার কাছে সবার আগে আমার বাবা মা। একদমই। তো সেই জন্যে তাদের ছবি তো থাকবেই জগন্নাথের সঙ্গে। এইটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন আমাকে সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, যে স্নান যাত্রার সময় যখন দেখেছিল কি তখন? আগের বছর ও, যে একজন মৃত ব্যক্তির ছবি জগন্নাথ দেবের সঙ্গে রাখতে নেই, বা ঠাকুরের ঈশ্বরের সঙ্গে রাখতে নেই। যদি কোনো এরকম নিয়ম থেকেও থাকে, আমি সেসব নিয়মের ধারি না। তো সেই জন্য এটা আলাদা করে কাউকে কি বলে দিতে হয় না। একদমই। এটা যার যার নিজের ওপর, এবং মা বাবার থেকে তো বড় ভগবান কেউ হয় না, তো সেই জায়গা থেকে সেটা রাখাই যায়। এবং যেটা জিজ্ঞাসা করছিলাম যে ভোগ যেগুলো আছে, মানে বেশি মিষ্টি বলো, খাজা যেগুলো লাগে আর কি এই পুজোতে, তো সবকিছু কি মানে বাইরে থেকে আনা হয়? কিছু কি ভোগ বানানো হয়? মানে নিশ্চয়ই। কি বানানো? জগন্নাথ দেবকে 56 ভোগ দেওয়া হয়। তো অন্নভোগ রয়েছে, পায়েস, লুচি, মালপোয়া, মানে যেগুলো বানানো হয়েছে, বাড়িতে বানানো হয়েছে, সেই নাড়ু, এইসব জিনিসপত্র, খইয়ের রূপরা, সব আছে। আর কিছু মিষ্টি আনা হয়েছে, আলাদা আলাদা ধরনের ফল মিষ্টি, সেইভাবে 56 ভোগ ভিতর মানে সাজাই। সেই রান্নাগুলো কি তুমি করো নাকি একার পক্ষে কি সম্ভব সেটা? না রে ভাই, আমার অত ক্ষমতা নেই। আমি যেটা করি সেটা হচ্ছে আমি মালপোয়াটা করি প্রত্যেকবার। ওইটা আমি পারি, মা শিখিয়ে গেছিল মালপোয়া, তো ওটা আমি করতে পারি। বাকিগুলোর দায়িত্ব ওটা বাড়াবাড়ি হয়ে যাবে, ও সব কাকাই দেখে। আরেকটা জিনিস, যেটা রথের দিন তো রথ টানার একটা ব্যাপার থাকে, তোমাদের কি সেটা হয় নাকি হই হই করে হয়? আচ্ছা, একেবারে খোল করতাল আসবে এখন একটু পরে। আমার সব ইমন সঙ্গীত একাডেমি স্টুডেন্টরা গান গাইতে গাইতে আমরা এখান থেকে আমাদের রামকৃষ্ণ মঠে নিয়ে যাই। সেখানে কি থাকে 7 দিন? না, ওখানে এসে আমার পিসির বাড়িতে থাকে রথ। ও, তারপরে আবার উল্টো রথের দিন বাড়ি নিয়ে আসা হয়। কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে বাইরে, একটু দেখো, এরকম বৃষ্টি কি প্রত্যেক বছরই মোটামুটি হয়? ধরো রথে তো এরকম বৃষ্টি এতটা দেখোনি না, এত বৃষ্টি টানা আগের দিন রাত থেকে এরকম আমি বৃষ্টি দেখিনি, কিন্তু কিন্তু আমরা তার মধ্যেও বেরোবো। বৃষ্টি হোক, কিন্তু আজকে রথ, আজকে বেরোতেই হবে আর কি, মানে এটা আর কি করতেই হবে। আজকে খুবই তাড়াহুড়ো, বাড়িতে অনেক লোকজন, তাই বেশিক্ষণ আর আটকে রাখবো না, শেষ করবো। শেষে একটা দর্শকদের জন্য গান ছোট্ট করে জগন্নাথের। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে,
ওই যে তিনি, ওই যে বাহির পথে উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আজকে এত কাজ করেছেন, আমার গলাটা ঠিক নেই, আমার ক্ষমা করো। না 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 না, একদম ঠিক আছে, থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।